ইসরায়েল এই কথাটি দেখে কেউ কেউ আছেন তাদের মনের মধ্যে যতখানি আর কি নেগেটিভিটি আছে, আমি তাই ভাবি যে টেকনোলজি কোথায় গেছে, যাবে কষে যাবে ভালো মতন, তখন ওই চালটা দিয়ে দেবো। 23শে জানুয়ারি শঙ্খধ্বনি শোনা যেত তার জন্মলগ্নে। Shalom, מה נשמע? אני מזוהיר, אני שיוטי, אני מהודו, ואני מגברת קצת עברית. נעים להיות. তোমরা নিশ্চয়ই ভাবছো এই মেয়েটার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। আমি সাবটাইটেল দিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো আমি হিব্রুতে কি কথা বললাম। আমরা সেই একটা কথা বলতাম না যে যখন কাউকে কিছু মানে বলা হচ্ছে এবং সে বুঝতে পারছে না, একেবারে অবাক হয়ে তাকিয়ে আছে, তখন আমরা বলতাম না যে রাদা এখনো অনেক সময় তো বলে থাকি যে আমি কি হিব্রুতে বলছি যে তুমি বুঝতে পারছো না। এখানে নিশ্চয়ই খানিকটা সেরকমই হলো একটা ব্যাপার। যাই হোক, আজকে ভেবেছিলাম কোনো ভ্লগ হবে না, মানে আজকে আমার যেহেতু ভিডিও মোটামুটি একদিন অন্তর আসে, তো সেই জন্য আজকে আমার তো ভিডিও শ্যুট করার মতন কোনো রকম প্ল্যান ছিল না। কিন্তু আজকের দিনটা যেহেতু স্পেশাল, সেই জন্য ভাবলাম যে আজকে রেকর্ড করা যায়। আজকে রাত্রির 8টার সময়তে একটি সাইরেন শোনা যাবে এবং সেই সাইরেনটা কিন্তু আমরা অন্য সময় অ্যালার্ট হিসেবে যে সাইরেন শুনে থাকি তার থেকে এটা সম্পূর্ণভাবে আলাদা হতে চলেছে। এর আগেও আমরা কিছুদিন আগে একটি শুনেছিলাম এরকমই একটি সাইরেন, আজকে আবার সেরকম সাইরেন শোনা হবে। আজকের দিনটিকে বলা হচ্ছে ইয়ম হাজিকরণ এবং এই দিনটি হলো মূলত একটি মেমোরিয়াল ডে। দিনটি তাদের কাছেই খুবই মেমোরেবল যারা স্বাধীনতার উদ্দেশ্যে নিজেদের প্রাণ বলি দিয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, যারা মৃত্যুকে বরণ করেছেন, তাদের কথা মাথায় রেখেই আজকের এই দিনটিতে এই সাইরেনটি শোনানো হয় এবং এটি 1 মিনিটের জন্য কিন্তু শোনানো হয় থ্রু আউট দ্য কান্ট্রি। নোটিসেবল জিনিস আমাদের মানে আমরা আর কি লক্ষ্য করেছিলাম সেটা হলো যে রাস্তা দিয়ে যখন গাড়ি যায় তখন গাড়ি একদম ওই সময়তে স্টপ করে যায়, গাড়ি থেকে যিনি চালক তিনি নেমে দাঁড়িয়ে থাকেন গাড়ির পাশে এবং 1 মিনিট পরেই আবার সবকিছু মুভ করতে শুরু করে। কারণেই ভাবলাম যে রেকর্ড করব তোমাদের জন্য, কারণ অনেকেই আমার ভিডিও দেখে ইসরায়েলের কালচার, ইসরায়েলের ট্র্যাডিশন, সেখানকার মানুষজনের সাথে কথোপকথন, এই সমস্ত কিছু দেখার জন্য মানে খুবই ইন্টারেস্টেড হও তোমরা। যেহেতু আমার হাজব্যান্ড সৌরভ ও যেহেতু কাজের মধ্যে থাকে গোটা সপ্তাহ জুড়ে, তো সেই জন্য যখন ওর সময় হয়, যখন ওর পক্ষে সুবিধা হয়, তখনই আমরা একটুখানি এক্সপ্লোর করার জন্য বেরোতে পারি এবং কালচার সম্বন্ধে চেষ্টা করি এক্সপ্লোর করার। কোনো নতুন জায়গা যেখানে প্রথমবার যাচ্ছি সেটাও ভালো করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করি। অনেক মানুষ এমন আছেন যারা আদপেও আমার এই সেয়তি স্টোরিজ পরিবারের সদস্য নন, কিন্তু অনেক সময়তে ইসরায়েল এই কথাটি দেখে কেউ কেউ আছেন প্রচণ্ড ভালো কিছু লিখে দিয়ে যান, আবার কেউ কেউ আছেন মানে ভিডিওটি তারা দেখেনও না কিন্তু এমন কিছু মন্তব্য করে যান যেটা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক এবং তাদের মনের মধ্যে যতখানি আর কি নেগেটিভিটি আছে এই দেশটি সম্পর্কে সেটাই তারা আমার কমেন্ট বক্সে এসে, ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যান। আমি আগে খুবই ভাবতাম যে তাদের রিপ্লাই দিতাম এবং অনেক কিছুই মনে হতো বলি। এখন তো বর্তমানে আমার হয়তো অনেক গ্রাউন্ড রয়েছে অনেক কিছু বলার এবং তর্ক করার। তারপরে ভাবলাম যে এইটা করার জন্য আমি যে একটা জায়গায় ধরো বসে রয়েছি তোমাদের ভালোবাসা পেয়ে, তোমাদের সবকিছু পেয়ে, সেখান থেকে আমাকে অনেকটাই আর কি নিচে নেমে গিয়ে সেই তর্কটা চালিয়ে নিয়ে যেতে হয়, যেটা আমি করতে চাই না। তো সেই জন্য আমি ভিডিওটি তাদের উদ্দেশ্যেই মূলত বানাচ্ছি যারা এই ধরনের কালচার জানতে ইন্টারেস্টেড, মানে এই দেশের কালচার সম্বন্ধে, সংস্কৃতি সম্বন্ধে জানতে বেশি আগ্রহী। তো আপাতত তো এখন অনেক সময় রয়েছে হাতে, আমি অনেকটা আগেই আর কি ভিডিওটা শুরু করলাম, তো দেখতে থাকো। আর যখন সাইরেনটা শোনানো হবে আমি চেষ্টা করব রেকর্ড করার, যদিও তখন কেউই মুভ করে না, আমি হয়তো একা এই ভিডিওটা জাস্ট ক্যাপচার করব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ এটি আমার কাছেও একটা অভিনব ব্যাপার। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো, কোথাও গিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও, নয়তো আমার ভিডিও তোমার কাছে পৌঁছবে না। সঙ্গে থাকো। 5:30 বাজে কিন্তু সাংঘাতিক রোদ এখন বাইরেটাতে, সাংঘাতিক মানে তাকানো যাচ্ছে কিন্তু রোদ আছে আর আকাশ পুরো একেবারে স্বচ্ছ নীল। আজকে একটু আগে বান্ধবীর সাথে কথা বলছিলাম, মানে কলকাতাতে ওর আজকে জন্মদিন, তো আম্রপালি আমার বন্ধুর কথা আগেও বলেছি, ভিডিওতেও দেখিয়েছি তোমাদের। ওর আজকে জন্মদিন থাকাতে আমি আর কি সময় মতন হিসেব মতন একটুখানি করে নিয়ে ওর সাথে ফোনে কথা বলছিলাম, অনেকক্ষণ ভিডিও কল করলাম।
তো সেটাই ও দেখে আর কি অবাক হয়ে গেছে, বলছে বাপরে কত রোদ এখন না, বললাম যে ভাবাই যায় না বল। আর এখন ধরো মোটামুটিভাবে এই 5:30 বাজে, তো এখন 2.5 ঘন্টা তুমি এগিয়ে যাও আমাদের দেশে, তো প্রায় ধরো 8টা বাজছে। বলছে যে বাবারে এখানে ভাবছি এখন কোথায় বসে আছি, আজকে তাও একটুখানি ঠান্ডা ঠান্ডা, কারণ আজকে বৃষ্টি হয়েছে কলকাতাতে। বলছে আমার জন্মদিনের দিন কখনো বৃষ্টি হয় না, আজকে হয়েছে, ওই জন্য একটু ভালো লাগছে। তবে এই রোদটা দেখে খুব অবাক লাগছে। আমি তাই ভাবি যে টেকনোলজি কোথায় গেছে, দুটো মানুষ দুদিকে বসে রয়েছে, দু প্রান্তে, তারা একটা ভিডিও কল মারফত কত কাছে চলে আসে। আপাতত মাংস কষানো চলছে। হোক বাবা, নিজের মতো হও। আজকে একটু ওয়ান পট টাইপের জিনিস করার ইচ্ছা আছে, মানে এর মধ্যেই আর কি মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, কষে যাবে ভালো মতন, তখন ওই চালটা দিয়ে দেবো, মানে একটু পোলাও টাইপের একটা জিনিস হবে, সেটাই ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কি হয়। আগের দিন একজন বন্ধু লিখেছিলে যে দইটা যখনই রান্নাতে দেওয়া হয়, মানে দইটা পেটের জন্য খুবই ঠান্ডা, যখন তুমি এমনি খাচ্ছ, বিশেষ করে গরমের সময়তে যখন তুমি এমনি খাচ্ছ, দইটা পেটের জন্য অবশ্যই ভালো জিনিস। কিন্তু যেই মুহূর্তে তুমি রান্নায় দিচ্ছ বা হিট করছো, সেটা কিন্তু খুবই গুরুপাক। এটা একদমই ঠিক কথা, আমার মাও এই কথাটা বলে। এবং আমি খুব একটা মাংসয়ে দইটা ব্যবহার করি না, কিন্তু এই ল্যাম্বের ক্ষেত্রেই আমি দুবার, যখন মানে এই নিয়ে আমি এবারে আনার পরে দুবার, আর এর আগে আমি আরও দুবার রান্না করেছিলাম, তো আমি দেখেছি দই দিয়ে ম্যারিনেট করা থাকলে মাংসটা সেদ্ধ হতে খুব ফাস্ট, মানে সময়টা নেয় আর কি, সেদ্ধটা ঠিকঠাক মতন হয়। সেইটার জন্যই দইটা ব্যবহার করা। আদারওয়াইজ না, এটা ঠিক যে আমাদের রান্নাতে দই ব্যবহার করা হয়, শুধু মাংসে না, ধরো তোমার ইয়েতে ব্যবহার করা হচ্ছে, আমি বলছি দই বেগুনে দই দেওয়া হয়, নবরত্ন তরকারি যেটা হয় সেখানেও কিন্তু টক দই ব্যবহার করা হয়। কিন্তু হ্যাঁ, মাংসের সাথে যেই মুহূর্তে মিশিয়ে দেওয়া হচ্ছে অমনি ব্যাপারটা খুব রিচ হয়ে যাচ্ছে। এই যে এই মাংসটা আনা হয়েছে, উনি এনেছেন, কি করা যাবে আর, এটাকে একটুখানি কেরমভাবেই করা হোক। তবে হ্যাঁ, আমি বলে দিয়েছি একদম লিমিটেড, ভালো জায়গা থেকে মানে হদিশ পেয়ে গেছি বলে একেবারে যে বারবার খালি নিয়ে আসবো প্রত্যেক মাসে মাসে, এটা আমি হতে দেবো না। তো এই ব্যাপারে তোমরা আমার উপর আস্থা রাখতে পারো। যাই হোক, পরে আবার আসছি। আর 5 মিনিট বাকি আছে 8টা বাজতে। কিছুক্ষণ পরেই গোটা দেশ জুড়ে বেজে উঠবে একটি সাইরেন, যা চলবে ঠিক 1 মিনিট পর্যন্ত। ভেতর ঘরটা এলাম কারণ সৌরভ নিউজ দেখছে। তো অ্যাকচুয়ালি আমরা এই টাইমটাতে যখনই সৌরভ বাড়ি চলে আসে, তারপরেই আমরা নিউজটাই দেখা হচ্ছে এখন প্রতিদিন, ওটা ছাড়া আর কি দেখবো। সমস্ত দোকান কিন্তু যেগুলো 24/7, সেটা কিন্তু আজকের দিনে অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ ওই সূর্যাস্তের পর থেকে যেহেতু এই দিনটিকে পালন করা হচ্ছে, সেই জন্য সূর্যাস্তের পর থেকেই সমস্ত দোকান, আমি দুটো জিনিস আনতে বলেছিলাম, যেহেতু 24/7 তো আগের দিনও খোলা ছিল, মানে আগের ছুটির দিনে, তো সৌরভ বাড়ি এসে বললো যে সব বন্ধ হয়ে গেছে। তো আজকের দিনটায় সমস্ত কিছু বন্ধ থাকবে। কালকে হচ্ছে স্বাধীনতা দিবস, ইসরায়েলের ইন্ডিপেন্ডেন্স ডে, এবং তারও একটি নাম আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেটাই আজকে থেকে শুরু হলো, এবং আগামীকালও সম্ভবত পুরো দিনটাই থাকবে, নাকি সূর্যাস্তের পর আবার খুলবে, এই ব্যাপারটায় আমি খুব একটা শিওর নই। সম্ভবত খুলে যাবে, সেটা দেখা যাক, কালকে হয়তো আমরা বুঝতে পারবো। তো তোমাদের অভিজ্ঞতা জানিও যে এই ব্যাপারটা সম্বন্ধে, যেটা আজকে তোমরা প্রথমবার আমার ভিডিওতে এরকম স্পষ্ট তো শুনতে পেলে। সাধারণত আমার ভিডিওয় এত স্পষ্টভাবে আমি কখনোই সাইরেনের শব্দ শোনাইনি এর আগে। যেটুকু শুনেছো সেটা আমরা যখন এনক্লোজড এরিয়াতে রয়েছি সেই সময়তে হয়তো আগে শুনে থাকবে, কিন্তু এইরকমভাবে একটা মানে
ব্রড লাইটে এরকমভাবে সাইরেন শোনানো, এটা আমি প্রথমবার আজকে আমার ভিডিওতে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমার অভিজ্ঞতাটা সত্যিই খুব অন্যরকম এবং অভিনব। আবারও বলছি, আজকেই সৌরভ আসার পরে ওর সাথে আলোচনা করছিলাম যে মনে আছে সেই সময়টাতে কত ছোট আমরা তখন ছিলাম, যে সুভাষচন্দ্র বোসের জন্মদিনে, মানে নেতাজির জন্মদিনে 23শে জানুয়ারি শঙ্খধ্বনি শোনা যেত তার জন্মলগ্নে। আজকে সেইটার সাথে কেন জানি না আমার খুব মানে রিলেশনটা আমি পাচ্ছিলাম সেই বিষয়টার সাথে। কোথাও গিয়ে একটা ক্ষীণ কম্প্যারিজন আমার মনে হচ্ছিল এখানে আনা যেতে পারে, সেই জন্যই বললাম। যাই হোক, প্রায় 8টা 10, আমার রান্না এখনো চলছে, একেবারে শেষ হয়ে যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে ফাইনালি দেখা করে ব্লগটাকে এন্ড করবো আজকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এইটা দেখার পরে আজকে কেন জানি না মনে হচ্ছিল সেই দাদা বৌদি রেস্টুরেন্টে যেরকম বিরিয়ানির রংটা হয়, খানিকটা কিন্তু সেরকমই রংটা হয়েছিল। এর মধ্যে কোনো হলুদ পড়েনি, শুধুমাত্র যে মশলাটুকু অন্যান্য যা দেওয়া হয়েছে তা থেকে কিন্তু একটা অদ্ভুত সুন্দর রং চলে এসছে আজকের এই পোলাওটার মধ্যে। আর সত্যি গন্ধটাতেই মনে হচ্ছে অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এর মধ্যে যদি ওই গোলাপ জল, তারপর কেওড়া জল, তারপরে মিঠা আতর এগুলো পড়তো, তাহলে হয়তো একটু বিরিয়ানির স্বাদ পাওয়া গেলেও যেতে পারতো। যেমন সুন্দর গন্ধটা এসছে না, তেমন সুন্দর কিন্তু খেতে ভালো হয়েছে। হ্যাঁ, চিকেন দিয়ে আমরা এরকমভাবে একই রকম করে প্রিপারেশন করে হয়তো খেয়েছি এর আগে, কিন্তু তার স্বাদ একেবারেই আলাদা। খাওয়ার সাথে সাথে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। জানিও তোমাদের অভিজ্ঞতার কথা কমেন্ট বক্সে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।